কক্সবাজারের রুখিয়ায় স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতার মূল কারণ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে তৈরি করা মাছের ঘের। অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষের কারণে চলতি মাসেই দুদফা ডুবেছে পুরো এলাকা। পরিস্থিতির ভয়াবহতা দেখে স্থানীয় প্রশাসন দুবার বাঁধ কেটে দিলেও থামেনি দখলদাররা। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। চলতি জুলাই মাসে দুইবার পানিবন্দী হয়ে ক্ষয়ক্ষতির শিকার হন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের অন্তত ৫,০০০ মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, গবাদি পশু, পানের বরজ, মুরগি ফার্ম ও মাছের ঘের। বিশেষ করে সোনারপাড়া, ডেইলপাড়ার মানুষ বলছেন এবারের মতো জলাবদ্ধতার ভয়াবহতা আগে কখনো দেখেননি। পানি নামার পর ক্ষতচিহ্ন আরও স্পষ্ট। পুরা এলাকা ডুবে গেছে, কিন্তু আমি দেখি না ২০০ বছরে আমার বাড়িতে কোনোদিন পানি উঠছে। সোলের গজি গিয়ে দেশি বাদিলা থাল বাসন কোটার আগে সোল বাগি আর গার হসুর হম্বল তমল বেকিম বাজি গিয়ে তো পানি গলি বেগিন বাই গিয়ে সোল বিজি গিয়ে কোরাস বেগিন গিয়ে। এমন জলাবদ্ধতার জন্য পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছের ঘের ও খামার তৈরি করাকে দুষছেন স্থানীয়রা। চৌকি বাসি গিয়ে খাবস ফান্ডা বিজি গিয়ে বাসি গিয়ে বেগিন সইলা চিলুনু গিয়ে কুড়াচল গিয়ে। আমরা সামদা চাই এই খালের পানির বন্দির কারণে আমাদের এলাকার পুরা ক্ষয়ক্ষতি হয়েছে। যারা বিচারক আছে এদের কাছে আমরা সুস্থ বিচার চাই। অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে এরই মধ্যে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় জনপ্রতিনিধিরা একই অভিযোগ করলেও ঘের মালিকদের দাবি ভিন্ন। হাত জায়গার উপর ফজল করি বন্ধ করানোর কারণে এই যে আর বাড়িঘর ডুবে গেছে। আর দ্বারা যদি জনগণের ক্ষতি হয় বান কাটি দিয়ে পুরো গিয়ে তো বাদ তো মাছ চক গই আর ভিতরে এর মাছ সুন্দর লইজার গই আর পয়সার অঙ্কিদের আর অঙ্কিদের গাছ কাটি লইজার গই। পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দ্রুত অপসারণের আশ্বাস প্রশাসনের। যখন সুযোগ পায় তখনই তারা বাদ দিয়ে মাছ চাষ করে। আমরা মনে করছি এই ধরনের যেন তারা করতে না পারে, বা করলে আমরা স্থানীয় মেম্বার চেয়ারম্যান বা আমরা প্রেসিডেন্টের মাধ্যমে আমরা গিয়ে কেটে দিচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ।